নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি মাটন রান্নার একেবারে নতুন দারুণ টেস্টি আর সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, যেটা আপনার এবং আপনার পরিবারের সবার ভীষণ পছন্দ হবে। আর এভাবে রান্না করে যদি অতিথিদের খাওয়ান, তবে অতিথিরাও জিজ্ঞাসা করতে বাধ্য হবে যে কিভাবে রান্নাটা করেছেন। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে দারুণ টেস্টি এই মাটন রেসিপিটা করার জন্য আমি এখানে 800 গ্রাম মটন নিয়েছি। মটনগুলোকে ভালোভাবে ধুয়ে দেখুন এইভাবে একটা ঝুড়িতে নিয়ে আসলাম। ঝুড়িতে 5 থেকে 10 মিনিট রেখে দেব, যাতে জলটা খুব ভালোভাবে ঝরে যায়। প্রায় 10 মিনিট পর চলে এসেছি। গ্যাস অন করে দেখুন আমি একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। এই মটন রান্নাটা সর্ষের তেলেই বেশি ভালো লাগবে। এবার তেলটাকে হাই হিটে খুব ভালোভাবে গরম করে নেব, যাতে সর্ষের তেলের যে ঝাঁজটা আছে সেটা একেবারেই না থাকে। সর্ষের তেলের যে ঝাঁজটা যদি থেকে যায় তাহলে কিন্তু রান্নার স্বাদ ভালো আসে না। তেল গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে রয়েছে 1 টুকরো দারচিনি, 1 টুকরো জয়িত্রী, 3টে এলাচ, 4-5টা লং। কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। তারপর এখানে যোগ করে দিলাম ধুয়ে রাখা মটন। মটনটাকে 3 থেকে 4 মিনিট ভেজে নেব, গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে। খুব বেশি সময় আমরা মটনটাকে ভাজবো না, তাহলে মটনটা শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এইভাবে যদি মটনটা একটু ভেজে নেওয়া হয়, তাহলে মটনের যে একটা স্মেল রয়েছে বা গন্ধ অনেকের কাছেই লাগে, সেটা আর থাকবে না। আর সুন্দর একটা ভাজা গন্ধ বের হবে, এতে মটনগুলো খেতে ভালো লাগবে। মটনগুলো ভাজা হতে হতে এইদিকে দেখুন আমি একটা বাটিতে 1/2 কাপ পরিমাণ টক দই এইভাবে ফেটিয়ে রেখেছি। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা যোগ করে দিয়েছি। 1 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, 1.5 চা চামচ দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো, আর 1.5 চা চামচ দিয়ে দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন, তবে মটন কিন্তু অনেকটাই ঝাল টেনে নেয়। এবার গুঁড়ো মশলাটা এইভাবে দইয়ের সাথে মিশিয়ে রান্নার প্রথমেই আমি রেখে দিয়েছি। এতে করে মশলাটা ফুলবে আর দইটাও রান্নায় ব্যবহার করলে আর একটু কাটার ভয় থাকবে না। আর দইটা চেষ্টা করবেন অবশ্যই ঠান্ডা দই না নিতে, যাতে রুম টেম্পারেচারে থাকে সেই রকম নর্মাল দই নেবেন। আর দইটা যাতে খুব বেশি টক না হয়। এদিকে প্রায় 3-4 মিনিট মটনটাকে ভেজে নিয়েছি। মটনের যে জলটা বেরিয়েছিল সেটা শুকিয়ে গেছে, আর মটনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এই কাজটা গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেই করবেন, এতে করে অল্প সময়ে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এবার যোগ করে দিলাম মটনের পরিমাণ অনুযায়ী লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর এদিকে প্রায় 300 গ্রাম পরিমাণ পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আমি এইভাবে। সেখান থেকে হাফ পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম, আর হাফ পেঁয়াজ রেখে দেবো, আমরা রান্নায় পরে ব্যবহার করব। খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটাকে মটনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দেখুন 1 কাপ পরিমাণ জল যোগ করে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রেসার কুকারের ঢাকনাটা আটকে 4টে সিটি মারবো। তারপর প্রেসারটা বের হওয়া পর্যন্ত অপেক্ষা করব। 4টে সিটি পড়ে গেছে, তারপর আমি গ্যাসটাকে অফ করে প্রেসারটা বের হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। ঢাকনাটা খুলে নিলাম। মটনটা প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে। তবেই এটাকে সেদ্ধ করে নিতে হবে। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম সর্ষের তেল প্রায় 4 টেবিল চামচ পরিমাণ। ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা টুকরো করে, আর দিয়ে দিচ্ছি ছোট 1 চা চামচ গোটা জিরে। লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব, তবে ভেজে একেবারেই কালো করব না। ফোড়নটা যখন চটপট করে ফুটবে, তারপর আমরা এখানে যোগ করে দিলাম যে বাকি পেঁয়াজটা ছিল সেটা। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। মনে রাখতে হবে আমরা মটন সেদ্ধ করার সময়ও লবণ দিয়েছি। পেঁয়াজটাকে ভেজে নেব একেবারে লালচে করে। প্রায় 3-4 মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এভাবে নাড়াচাড়া করে ভাজবো, যাতে পেঁয়াজগুলো একদিকে পুড়ে গিয়ে আরেকদিকে কাঁচা না থাকে। একটু লাগাতার নাড়াচাড়া করে ভাজলে পেঁয়াজগুলো চারিদিকটা খুব ভালোভাবে ভাজা হবে। দেখুন প্রায় 3-4 মিনিট সময় নিয়ে
পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি একেবারে লালচে করে, এভাবেই লালচে করে ভেজে নেবেন। তারপর এখানে যোগ করে দিচ্ছি 2 টেবিল চামচ আদা আর রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকেও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব। আদা রসুনের পেস্টটাকেও দেখুন কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, আমি কালারের জন্য দিয়েছি। আর সাথে যোগ করে দিচ্ছি 1.5 চা চামচ মটন মশলা। এটা বাজারে যে কোনো ব্র্যান্ডের মটন মশলাই নিতে পারেন। এই মটন মশলাটা যোগ করার কারণে এর টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। এবার লো ফ্লেমে 1 মিনিট মতো ভেজে নেব পেঁয়াজের সাথে। দেখুন মটন মশলাটাকে 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার আমি দই মেশানো মশলাটা যোগ করে দিলাম। মশলার বাটিটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম, বাটিতে অনেকটাই মশলা লেগেছিল। দই মেশানো মশলাটা দেওয়ার সাথে সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে। প্রথমে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করবেন না, তা না হলে কিন্তু দইটা কেটে যেতে পারে। লো ফ্লেমে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে কষিয়ে নিতে হবে মশলাটাকে। এবার পুরো মশলাটাকে প্রায় 4-5 মিনিট সময় নিয়ে মিডিয়াম লো ফ্লেমে কষিয়ে নেব, যাতে করে মশলা একেবারে তেল ছেড়ে আসে, কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। এখানে যত ভালোভাবে মশলাটা কষানো হবে ততই কিন্তু ঝোলের টেস্টটা ভালো আসবে। নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে কষালে অল্প সময়ে খুব ভালোভাবে কষানো হবে। দেখুন প্রায় 5-6 মিনিট সময় নিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মাঝখানে ঢেকে দিয়েছিলাম, আর ঢাকা দেওয়া অবস্থায় ঢাকা তুলে মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে, যাতে মশলাটা নিচে না পুড়ে যায়। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন মশলা তেল ছেড়ে দিয়েছে আর কালারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে। এই সময় আমি সেদ্ধ করে রাখা মটনটা যোগ করে দিচ্ছি। তবে জল শুদ্ধ মটনটা দেব না, জল থেকে ছেঁকে মটনটাকে দিয়ে দেব। মটনটাকে দেওয়ার পর প্রায় 12 থেকে 15 মিনিট মিডিয়াম লো ফ্লেমে এইভাবে মশলার সাথে মটনটাকে কষিয়ে নেব, যাতে খুব ভালোভাবে মশলার সাথে ভাজা ভাজা হয়। মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে কষাবো, আর মাঝে মাঝে ঢাকা তুলে 2-1 মিনিট অন্তর অন্তর নাড়াচাড়া করে দেব। দেখুন ঢাকা দিয়ে প্রায় 15 মিনিট মতো মশলার সাথে মটনটাকে কষিয়ে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন কালার পুরো চেঞ্জ হয়ে গেছে। এইভাবে মটনটাকে কষিয়ে নিতে হবে। এবার আমি প্রথমে মটন সেদ্ধ করার যে জলটা ছিল সেটা যোগ করে দেব, তারপর প্রয়োজন হলে গরম জল দেব। অবশ্যই গরম জল যোগ করবেন, ঠান্ডা জল এখানে দেওয়া যাবে না। ঠান্ডা জল দিলে স্বাদও নষ্ট হবে আর মটনটাও শক্ত হয়ে যাবে। এখানে মটন সেদ্ধ করার জলটা দেওয়ার পর অল্প পরিমাণে আমি একটু জল যোগ করে দিলাম, কারণ আমি খুব বেশি পাতলা ঝোল করব না। জলের পরিমাণ আপনাদের যতটা ঝোলের দরকার সেই পরিমাণ বুঝে দেবেন। এবার জলটা দেওয়ার পর মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে প্রায় 18 থেকে 20 মিনিট মিডিয়াম লো ফ্লেমে রান্না করে নেব। দেখুন ঢাকা দিয়ে প্রায় 20 মিনিট মতো রান্না করে নিয়েছি। ঝোলের পরিমাণ অনেকটা কমে গেছে আর মটনটাও একেবারে 100% সেদ্ধ হয়ে গেছে। দেখুন কতটা নরম হয়েছে, একেবারে হাড়ের থেকে আলাদা হয়ে যাচ্ছে আর টিপ দেওয়ার সাথে সাথে মাছের মতো গলে যাচ্ছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন তারা 3-4টে চেরা কাঁচা লঙ্কাও দিতে পারেন, আমি এখানে আর দিচ্ছি না। গরম মশলার গুঁড়োটাকে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব আর 5 মিনিট ঢেকে রেখে তারপর আমি সার্ভ করে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও অসম্ভব টেস্টি হয়েছে। এটা আপনারা ফ্রাইড রাইস, পোলাও, সাদা ভাত, রুটি, লুচি, পরোটা, নান, লাচ্ছা পরোটা যা দিয়েই খাবেন না কেন ভীষণ ভীষণ ভালো লাগবে। আর কাউকে খাওয়ালে সে জিজ্ঞাসা করতে বাধ্য হবে যে কিভাবে রান্নাটা করেছেন। তাহলে আজকের পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবদের সাথে। আর আমার থেকে এইরকমই নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে এই পর্যন্ত, আবার চলে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।